দেখো ফ্রিজে অনেক পটল ছিল, আজ তো নিরামিষ। কি রান্না করি বলো তো? ওই আমাদের বাড়ির ওই চাল পটল বানাও না। স্পেশাল চাল পটল। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, দাদা বলেছে মানেই ইয়েস বস। আমি চললাম চাল পটল বানাতে, আর আপনারা সবাই দেখতে থাকুন। বলতে বলে গল্প কথা অল্প হয় না। শুনেছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই চাল পটল খেতে খুবই ভালোবাসতেন। জানি না, ওনার সাথে তো আমার দেখা হওয়ার কোনো সৌভাগ্য কোনো দিন হয়নি। তবে এত তড়িবাদ করে চাল পটল রান্না করতে আমি শ্বশুরবাড়ি এসেই শিখেছি। আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি। প্রত্যেকটা পটলেরই মাথাগুলো এইভাবে কেটে নেব। এবার পিলার দিয়ে গায়ের খোসাগুলো সবটাই ছাড়িয়ে নিলাম। পুরোটাই ছাড়ানো হয়ে গেছে দেখুন। কড়াইতে দিলাম বেশ কিছুটা ঘি আর সাদা তেল। চাইলে আপনারা পুরো ঘিতেও রান্না করতে পারেন। এবার খোসা ছাড়ানো পটলগুলোতে একটু নুন মাখিয়ে নেব। এবার এক এক করে ভাজতে দেব। একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে একটু ফাঁক রেখে ঢাকনা দিয়ে দেবো, যাতে পটলগুলো ভাজাও হয় আবার সিদ্ধও হয়। একই সাথে বেশ লাল লাল করে ভেজেও নিলাম, আর সাথে সিদ্ধও হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিলাম। ওই তেলেই দেব গরম মশলা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, আর ফোড়ন ভাজা হলে দেবো একটু কাজু কিশমিশ। সেটাও একটু ভাজা হলে দেবো 2 চামচ আদা বাটা। কিছুটা কষা হলে এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। দেবো একটু হলুদ, একটু নুন আর 2 চামচ চিনি। চাল পটল তো একটু মিষ্টি মিষ্টিই হয়, তবে অপশনাল। যারা চিনি খান না বা কম খান তারা কম করে দেবেন বা একদমই দেবেন না। চালটা বেশ ভাজা ভাজা করতে হবে, তবেই তো ভালো টেস্ট হবে। এবার দেবো ভেজে রাখা পটল। সব কিছু একসঙ্গে আবারও নেড়ে চেড়ে দেবো 1 কাপ দুধ, 1 কাপ জল। আমি ওই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তাই দুধ আর জল মিলিয়ে 2 কাপ দিলাম। চাইলে আপনারা শুধু জলও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ রান্নায় একটু দুধ দিলে টেস্টটা খুবই ভালো হয়। নেড়ে চেড়ে যখন ফুটে ফুটে উঠবে তখন গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দেবো 10-15 মিনিটের জন্য। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ওপর নিচ করে আরও একটু ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এবার সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখুন। তাহলে বন্ধুরা, রান্নাটা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে জয়াদিস কিচেন পেজটাকে অবশ্যই ফলো করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।